থামুন একটু। এই মুহূর্তে যা ঘটেছে তা জানলে আপনার বুকটা ভরে যাবে, চোখে জল আসতে পারে। কারণ আজ যে সিদ্ধান্ত হয়েছে তা শুধু টাকার হিসাব নয়, এটা মানুষের মর্যাদার স্বীকৃতি, এটা রাষ্ট্রের বিবেকের জাগরণ। যারা সারাটা জীবন এই দেশের জন্য খেটেছেন, ঘাম ঝরিয়েছেন, নিজেদের বিলিয়ে দিয়েছেন, আজ রাষ্ট্র তাদের বলছে, আমি তোমাদের ভুলিনি। বিকেল ৩:৪৫। এই সময়টা ইতিহাসের পাতায় লেখা থাকবে, কারণ ঠিক এই মুহূর্তে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের চূড়ান্ত সভার পর্দা নেমেছে। আর সেই সভা থেকে বেরিয়ে এসেছে এমন সব সুপারিশ যা দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর জীবনকে আমূল বদলে দেবে। নবম জাতীয় পে স্কেল নিয়ে যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হয়েছে আজ। কিন্তু এবারের পে স্কেল আগের ৮টি পে স্কেলের মতো নয়। এবার ভাবা হয়েছে তাদের কথাও, যারা অবসরে, যারা পেনশনে, যাদের শরীর ক্লান্ত কিন্তু মনোবল এখনো অটুট। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে এই ঐতিহাসিক বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে তা শুনলে আপনি বুঝবেন কেন এই দিনটি অসাধারণ। সভা শেষে কমিশনের এক দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এবার পেনশনভোগীদের জন্য এমন কিছু করা হয়েছে যা তাদের বার্ধক্যের কষ্টকে সম্মানে পরিণত করবে। আর সেই সম্মানের নাম হলো দুটি শব্দ: শতভাগ দ্বিগুণ। পেনশন সংস্কারের মূলনীতি এবার সম্পূর্ণ ভিন্ন। সবাইকে এক কাতারে রেখে সমান হারে বৃদ্ধি নয়, বরং যার ঘরে অন্ধকার সবচেয়ে বেশি তার ঘরে আলো দেওয়া হবে সবচেয়ে বেশি। এই নীতিতে পেনশনভোগীদের ভাগ করা হয়েছে ৩টি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি, মাসে ২০,০০০ টাকার নিচে যারা পেনশন পান। দেশে এরকম প্রায় ২ লাখ মানুষ আছেন। এরা সেই মানুষ যাদের কথা কেউ খুব একটা বলেন না: পিয়ন, চাপরাশি, আয়া, মালি, অফিস সহায়ক, যারা প্রতিদিন অফিস খুলেছেন, বন্ধ করেছেন, পানি এনেছেন, চা বানিয়েছেন। কেউ তাদের নাম মনে রাখেনি, কিন্তু তারা ছাড়া সরকারি দপ্তর একদিনও চলত না। এদের বর্তমান পেনশন ৮ থেকে ১৫,০০০ টাকা। এই টাকায় কি হয় আজকের দিনে? ঘর ভাড়া ৫-৬ হাজার, খাবার ৭-৮ হাজার, ওষুধ ৩-৪ হাজার, বিদ্যুৎ, পানি, গ্যাস আরও ২ হাজার। প্রতি মাসে ঘাটতি। প্রতি মাসে সন্তানের কাছে হাত পাততে হয়। একজন মানুষ যিনি সারা জীবন নিজের পায়ে দাঁড়িয়েছেন, বার্ধক্যে তাকে সাহায্যের জন্য অপেক্ষা করতে হয়। এর চেয়ে বড় কষ্ট আর কি আছে? পে কমিশন এই কষ্ট দেখেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এই ক্যাটাগরির সবার পেনশন হবে শতভাগ দ্বিগুণ। যিনি ১০,০০০ পান পাবেন ২০,০০০, যিনি ১৫,০০০ পান পাবেন ৩০,০০০। এই বৃদ্ধি একটা মানুষের জীবনে কি করতে পারে তা হয়তো আমরা পুরোপুরি বুঝি না, কিন্তু সেই মানুষটি বোঝেন, যিনি এতদিন সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকতেন ওষুধের টাকার জন্য, তিনি এখন নিজেই কিনতে পারবেন। এটা শুধু ৮,০০০ টাকার বৃদ্ধি নয়, এটা তার আত্মার মুক্তি। দ্বিতীয় ক্যাটাগরি, মাসে ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে যারা পেনশন পান। প্রায় ২,৫০,০০০ মানুষ এই শ্রেণীতে। শিক্ষক, সহকারী কর্মকর্তা, অফিস সহায়ক, যারা মধ্যবিত্ত জীবনযাপন করেছেন সারা জীবন, তাদের জন্য এসেছে ৭৫% বৃদ্ধি। যিনি ৩০,০০০ পান পাবেন ৫২,৫০০ টাকা। একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা ভাবুন। হয়তো তিনি আপনার শিক্ষক ছিলেন, হয়তো তার হাতেই আপনি প্রথম অক্ষর চিনেছিলেন। সেই মানুষটি ২৫,০০০ টাকা পেনশনে জীবন কাটাচ্ছেন। এখন পাবেন ৪৩,৭৫০ টাকা। তার চোখে যে কৃতজ্ঞতার আলো জ্বলবে সেটার কোনো মূল্য হয় না। তৃতীয় ক্যাটাগরি, মাসে ৪০,০০০ টাকার বেশি যারা পেনশন পান। প্রায় ৫০,০০০ উচ্চ পদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা, তাদের জন্য ৫৫% বৃদ্ধি। যিনি ৫০,০০০ পান পাবেন ৭৭,৫০০ টাকা। এই ৩টি ক্যাটাগরির মধ্যে কেন পার্থক্য? কেন নিচের দিকে বেশি আর উপরের দিকে কম? এটা বৈষম্য নয়, এটা ন্যায় বিচার। কারণ যার কাছে ৮,০০০ টাকা নেই তার কাছে সেই ৮,০০০ টাকা পাওয়া, আর যার ৫০,০০০ আছে তার ২৫,০০০ বাড়া, দুটি সম্পূর্ণ আলাদা অনুভূতি। প্রয়োজনের জায়গায় বেশি দেওয়াই প্রকৃত সুবিচার। পে কমিশন এটা বুঝেছে, কিন্তু পেনশন বৃদ্ধি শেষ কথা নয়। এর চেয়েও হৃদয়স্পর্শী আরেকটি সিদ্ধান্ত এসেছে আজ, আর সেটি হলো চিকিৎসা ভাতা। বয়স হলে শরীর কথা শোনে না। ৫০-এর পর থেকে একটার পর একটা রোগ আসে। ৬০ পেরোলে ওষুধের বাক্স ভরে যায়। ৭০-এর পর তো প্রতিদিন সকালে উঠে কোথাও না কোথাও ব্যথা লাগে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা, বাতের ব্যথা, চোখের জটিলতা। প্রতি মাসে ওষুধের খরচ ৫ থেকে ১০,০০০ টাকা। আর এই মানুষগুলো চিকিৎসা ভাতা পান কত? মাত্র ২-৩ হাজার টাকা। ভাবতে পারছেন? যার ওষুধের খরচ ১০,০০০ সে পায় ৩,০০০ ভাতা। বাকি ৭,০০০ কোথা থেকে আসে? পেনশন থেকে, নয়তো ছেলের কাছ থেকে, নয়তো অর্ধেক ওষুধ কিনে বাকিটা না কিনেই থাকেন।
অসুখ বাড়ে, কষ্ট বাড়ে। পে কমিশন এই ছবিটা দেখেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এই অন্যায় আর চলবে না। চিকিৎসা ভাতা হবে বয়স ভিত্তিক। যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি তারা পাবেন মাসে ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা, আর যাদের বয়স ৫৫-এর নিচে বা যারা পারিবারিক পেনশন পান তারা পাবেন ৫,০০০ টাকা। একটু হিসাব করি, একজন ৮০ বছর বয়সী মানুষের মাসিক ওষুধ ডায়াবেটিসে ২,০০০, উচ্চ রক্তচাপে ১,৫০০, হৃদরোগে ৩,০০০, বাতে ১,০০০, চোখে ৫০০, ভিটামিনে ৫০০, মোট ৮,৫০০ টাকা। ১০,০০০ টাকা ভাতা তার পুরো ওষুধের খরচ মেটাবে। একটা টাকাও পেনশন থেকে কাটতে হবে না। একবার ভাবুন এই স্বস্তির কথা। একজন মানুষ যখন জানেন তার ওষুধের ব্যবস্থা আছে, তখন তিনি ঘুমাতে পারেন শান্তিতে। সন্তানকে ফোন করে টাকা চাইতে হয় না, রাতে শুয়ে ভাবতে হয় না কাল কিভাবে চলবে। এই শান্তির দাম কত, এটা পরিমাপ করা যায় না। এই মুহূর্তে পে কমিশনের সদস্যরা রওনা হয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে। সেখানে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে এই ঐতিহাসিক সুপারিশমালা। রিপোর্ট গ্রহণের পর শুরু হবে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া। পে কমিশনের কাজ শেষ, এখন বল সরকারের কোর্টে। আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ হবে। হয়তো ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে এই নতুন কাঠামো। দেশের ৫ লাখ পেনশনভোগীর জীবনে আসবে নতুন ভোর, যে ভোরে আছে সম্মান, আছে স্বস্তি, আছে রাষ্ট্রের উষ্ণ ভালোবাসা। যে মানুষগুলো এতদিন ভুলে যাওয়া মানুষ ছিলেন, আজ রাষ্ট্র তাদের মনে করিয়ে দিল, তোমরা এই দেশের সম্পদ, তোমাদের আমরা মনে রাখি।